অটোরিকশার নতুন একটি নকশা করেছে বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর এহসানের নেতৃত্বাধীন 6 সদস্যের একটি গবেষণা দল। যখন দেশব্যাপী বেপরোয়া অটোরিকশার দৈরত্য নিয়ে সমালোচনা, তখন 2021 সালে নকশা করা এই অটোরিকশায় কি কি নতুন ফিচার সংযোজন করা হয়েছে এবং এর গতি কত, দাম কত, চলতে পারবে কি হাইওয়েতে, এসব বিষয় নিয়ে আমরা জানবার চেষ্টা করেছি এই অধ্যাপকের কাছ থেকে। এই গাড়িটা কিন্তু 30 কিলোমিটার বেগের স্পিডের জন্য, সুতরাং হাইওয়েতে চালানোর ভেহিকেল এটা না। এটা হচ্ছে গিয়ে সাইড রোডে, ফিডার রোডে, ভিতরে রোডে আপনি বাস থেকে এসে যে রোডে নামলেন সেখান থেকে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে, সেই কাজটা এই ভেহিকেলটা করবে। কিন্তু আন্তঃশহর যাওয়ার জন্য এই ভেহিকেল ব্যবহার করা যাবে না। 2021 সাল থেকে আমরা এর উপর কাজ করছি। অনেকের মনে হতে পারে যে হঠাৎ করে গতকালে আমাদের এই সলিউশনটা বেরিয়েছে, আমরা আজকে সেটা প্রকাশ করছি, ব্যাপারটা তা না। 2021-এ কাজ শুরু হয়েছে আমাদের একটা গবেষণা প্রকল্পের আন্ডারে। এটা অর্থায়ন করেছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা পরিষদ, এবং সেই অর্থায়নে আমরা একটা প্রকল্প করি এবং সেই গবেষণা প্রকল্প করি, এবং তার ফলশ্রুতিতে আজকে আমরা এই ভেহিকেলটা দেখাতে পারছি। আমরা যখন এটা নিয়ে কাজ করা শুরু করলাম তখন আমরা দেখলাম যে বাংলাদেশে ইজি বাইক ব্যাপারটা কিন্তু নতুন নয়। প্রায় 15 বছরের উপর ধরে ইজি বাইক আমরা ব্যবহার করছি এবং গত প্রায় 10 বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো তৈরিও করছে। সমস্যাটা হচ্ছে এটা তৈরি করার কোনো গাইডলাইন নাই। ওই জায়গাটায় আমরা কাজ করা শুরু করি। আমরা নতুন করে ডিজাইন না করে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আমরা দেখেছি 12-13 রকমের ডিজাইন বাংলাদেশে প্রচলিত আছে। সেই ডিজাইনগুলো প্রত্যেকটা আমরা বিশ্লেষণ করেছি, তার সুবিধাগুলো কী কী, অসুবিধা কী কী, শর্টকাটিং কী কী, যারা যাত্রী চালাচ্ছেন তাদের সাথে কথা বলে গাড়িগুলোতে নিজেরা চলে আমরা সেগুলা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। এগুলোকে আমরা একসাথে কম্পাইল করে এগুলোর সমাধান করার জন্য কি করা যেতে পারে সেই অংশগুলো নিয়ে কাজ করেছি। আবার সব সমাধান করতে চাইলে আমরা দেখছি যে এই বাহনটার কস্ট তখন বেড়ে যায়। সো যেহেতু এটা একটা লো কস্ট, লো স্পিডের ভেহিকেল, সুতরাং আমরা সেদিকটা আমাদের মাথায় রাখতে হচ্ছে যাতে এটার দামটা খুব বেশি বেড়ে না যায়। তো আমরা এরকম 16টা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল পয়েন্ট আইডেন্টিফিকেশন করেছিলাম, যেগুলো ইন্ট্রোডিউস করলে অথবা আপগ্রেডেশন করলে ভেহিকেলটা আগের তুলনায় অনেক সেফার, অনেক বেটার অপারেট করবে বলে আমরা মনে করেছি। একটাকে আমরা বলছি ভেহিকেলের টাইপ অ্যাপ্রুভাল, আরেকটাকে বলছি ভেহিকেলের রেজিস্ট্রেশন, আরেকটা হচ্ছে ড্রাইভারের লাইসেন্সিং। এই 3টা কম্পোনেন্ট মিলিয়ে আমাদের টোটাল সিস্টেমটা কাজ করবে বলে আমরা আশা করছি। তো আমরা যদি মানসম্মত গাড়ি এবং লাইসেন্স সহ ড্রাইভার এই দুটো দিতে পারি তাহলে আমাদের মূল কাজটা হয়ে গেল। বাকিটুকু হচ্ছে কিছুটা সমন্বয় করা, দেশের কোন জায়গায় কতগুলো চলবে, কারা এটার লুক আফটার করবেন, রেগুলার তারা সব কিছু মেনটেন করছে না কিনা দেখবেন কারা, সেই জিনিসগুলোকে গুছাতে পারলে এই সিস্টেমটা অনেকটা ভালোভাবে চলবে। আমরা চাই না যে ইজি বাইক বন্ধ হয়ে যাক বা এই লো কস্ট ইলেকট্রিক ভেহিকেলগুলো বন্ধ হয়ে যাক, কারণ দেশের মানুষ কিন্তু এটা গ্রহণ করেছে। গত 10 বছরের উপর ধরে সারা বাংলাদেশে ব্যাপকভাবে এটা ব্যবহৃত হচ্ছে। তো আমাদেরই এটাকে আমাদের দেশের উপযোগী করে তৈরি করে নিয়ে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা দরকার। আমরা দীর্ঘদিন এখান থেকে সবাই অর্থ উপার্জন করছি, কিন্তু এটা এখনও অবৈধ, যার ফলে এটাকে সিস্টেমের মধ্যে আনা যাচ্ছে না এবং কন্ট্রোল করা যাচ্ছে না। কোয়ালিটি কন্ট্রোলও খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে ফিচারগুলো আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি বাইরে থেকে দেখলে সবচেয়ে প্রমিনেন্ট ফিচার হচ্ছে আমরা ব্রেকিং সিস্টেম সম্পূর্ণ বদলে ফেলেছি। ইভেন যে ইজি বাইকগুলো দেশের বিভিন্ন কারখানায় তৈরি হয় সেগুলোতে মেকানিক্যাল ব্রেক সিস্টেম আছে। এই ব্রেক সিস্টেমগুলো রেগুলার বেসিসে মেনটেনেন্স না করলে ব্রেকিং খুব ভালো কাজ করে না। সো আমরা ওটাকে সম্পূর্ণ চেঞ্জ করে 3 চাকায় অন্যান্য গাড়িতে যেরকম ব্যবহৃত হয় সেরকম হাইড্রোলিক ব্রেক সিস্টেম সংযোজিত করেছি। আপনি বাইরের থেকে গাড়িতে আরও দুটো ফিচার আপনার খুব চোখে পড়বে। গাড়িতে সামনের লাইটগুলো বাইরে, সামনের দিকটা গ্লাস দিয়ে আবৃত বা কাভার করা, এবং লাইটগুলো সামনে। আপনি দেশের অধিকাংশ ইজি বাইক দেখবেন গ্লাসটার ভিতরের সাইডে হচ্ছে লাইট। সো লাইট যখন জ্বলে বেশ কিছু অংশ রিফ্লেক্টেড হয়ে ভিতরেই থেকে যায়, বাইরে আসে না। কিন্তু পৃথিবীতে খুব কম ভেহিকেল আপনি দেখবেন যে আসলে বডির একেবারে আউটসাইডে লাইট না। তো এই চেঞ্জটা করে আমরা এখানেও অন্যান্য ভেহিকেলের মতোই 2টো লাইট দিয়েছি। আমরা আধুনিক এলইডি লাইট ব্যবহার করছি যাতে আমরা এনার্জি কনজিউম করি, এবং এই লাইটগুলো বিমটা কাছে দূরে করার সুবিধা আছে, ফলে রাতে চালাতে সুবিধা হবে। একটা ফিচার দেখতে পাবেন এই গাড়িতে আমরা হাফ ডোর সংযোজিত করেছি, সামনেও পিছনেও, এবং এই ডোরগুলো বাইরের থেকে লক খোলা এবং ভিতর থেকে লক বন্ধ করার ব্যবস্থা আছে, বিশেষ করে যাত্রীদের সিটের জন্য। মোটরটার ক্যাপাসিটি
নির্ধারণ করে দিয়েছি এবং অন্যান্য স্পেসিফিকেশান নির্ধারণ করে দিয়েছি ডিজাইন গাইডলাইনে, যাতে ইনক্লাইনেশন এটা ক্লাইম্ব করতে পারে। এবং আপনারা আমাদের যদি ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন রাস্তায় অথবা উঁচু জায়গায় আমাদের গাড়িগুলো কভার করতে পারছে। রিক্সা জাতীয় জিনিসে উঠলে আমরা সবসময় আবহাওয়ার উপর ডিপেন্ডেন্ট। আবহাওয়া ভালো থাকলে খোলা রিক্সা চলতে আরামদায়ক, কিন্তু যখন বৃষ্টি হয়, রোদ হয়, তখন কিন্তু আমরা কষ্টে ভুগি। আমরা রিক্সায় পর্দা টেনে বসি, পর্দা ধরে থাকি, বৃষ্টির সময় অসুবিধা হয়। আমরা ধরেই নিয়েছি রিক্সা যিনি চালাবেন উনি রোদে বৃষ্টিতে ভিজবেন, কিন্তু এটা এসেনশিয়াল না। এই জন্য এই ধরনের ভেহিকেলে আমরা সবগুলোতেই এনশিওর করেছি যে উপরে কাভার থাকবে, বৃষ্টির সময় রেইন প্রোটেকশনের ব্যবস্থা আছে। আমরা একটা বিশেষ ধরনের কাভার উভয় পাশে ডিজাইন করেছি, যেখানে আমাদের স্বচ্ছ অংশ আছে। আমরা বৃষ্টির সময় কাভারটা নামিয়ে দিলেও বাইরে কি হচ্ছে ড্রাইভার যেন দেখতে পারে। আরও দুটো এনার্জি এফিশিয়েন্ট চেঞ্জ আমাদের ইন্ট্রোডিউস করেছি আমরা। বিশেষত একটা আমরা বলবো, আমরা মোটরটা চয়েস করেছি এমনভাবে যেটায় রিজেনারেটিভ ব্রেকিংয়ের অপশন থাকে। রিজেনারেটিভ ব্রেকিংটা হচ্ছে আমরা যখন ব্রেক অ্যাপ্লাই করি তখন আমাদের গাড়ির যে কাইনেটিক এনার্জিটা আছে সেটাকে কিছুটা ইলেকট্রিসিটিতে কনভার্ট করে সে ব্যাটারি চার্জিংয়ে ব্যবহার করে। ফলে আমাদের দেশে যেখানে ট্রাফিকে বারবার ব্রেক করতে হয় তখন এটা বেশ ভালো রিচার্জিংয়ের সুযোগ করে দেয়। তো সেই ধরনের রিচার্জিংয়ের ব্যবস্থা আমরা করেছি। ব্রেকিং সিস্টেম আমরা আরেকটা ইলেকট্রিক্যাল সুইচিং দিয়েছি, যে যখনই আমরা ব্রেকটা অ্যাপ্লাই করি সাথে সাথে ইলেকট্রিক মোটরটা যেন পাওয়ার কাট অফ হয়ে যায়, এটাও ব্রেকিংটাকে মোর এফেক্টিভ করবে। সেই গাড়িগুলোর দাম আমরা আশা করছি ফ্যাক্টরিতে যখন তৈরি হবে তখন 1.5 লক্ষ টাকার মধ্যে এই গাড়ি দেওয়া সম্ভব হবে। মনে রাখতে হবে 1.5 লক্ষ টাকার মধ্যে প্রায় অর্ধেক দামই হচ্ছে ব্যাটারির দাম, আর বাকিটুকু হয়তো গাড়ির দাম পড়বে। আচ্ছা, আমরা এটার নামই দিয়েছি কিন্তু স্বল্প গতির ই রিক্সা। এটার মেইন ফিচারটা হচ্ছে এটা আমাদের দেশে কিন্তু আমরা একটা নতুন গতি নির্ধারণ করছি না, সারা পৃথিবীতেই এই ধরনের লাইট কাজের জন্য ব্যবহারের জন্য ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার শুরু হয়েছে এবং এগুলোকে বিভিন্ন দেশে লো স্পিড ভেহিকেল বা এলএসভি এই টার্মে তারা ইউজ করছে। তার মধ্যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে লোয়ার ক্যাটাগরিতে 30 কিলোমিটার বেগের একটা স্পিড বিভিন্ন দেশেই প্র্যাকটিসড হচ্ছে এবং ওই স্পিডের উপর ভিত্তি করেই আমাদের হার্ডওয়্যারগুলোও তৈরি হয়, মোটরটা, কন্ট্রোলারটা। কারণ আমরা এগুলো আমাদের দেশে তৈরি করছি না, আন্তর্জাতিক বাজার থেকে আনছি। সেই জন্য আমরাও স্থির করেছি আমাদেরটা আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে আমরা 30 কিলোমিটার স্পিডটাকেই সর্বোচ্চ গতি বলে নেব। এখানে যে প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে সেটা বিএলডিসি মোটরের কন্ট্রোলার প্রযুক্তি। এই প্রযুক্তিটার ফলে আমরা গাড়িতে লোক বেশি থাকুক আর কম থাকুক, আমি অ্যাক্সিলারেটর হ্যান্ডেল বেশি ঘুরাই বা কম ঘুরাই, সর্বোচ্চ স্পিডটা একটা বেশি হবে না। তো এই কারণে প্রযুক্তিগতভাবে এই গাড়িগুলো একটা নির্দিষ্ট স্পিডের বেশি চলতে পারবে না। তবে অবশ্যই বলতেই হবে যে কোনো যানবাহন যে কোনো স্পিডেরই হোক না কেন, ড্রাইভারের ট্রেনিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ তাকে বুঝতে হবে টার্ন নেওয়ার সময় আমাকে স্পিড কমাতে হবে, সেটা যে কোনো যানবাহনের ক্ষেত্রেই সত্য। এই জন্য এটার পাশাপাশি আমরা লাইসেন্সিংয়ের কথাটা বলছি এবং সরকারও লাইসেন্সিংটাকে এটা প্যারালালি চিন্তা করছেন। ইভেন ড্রাইভারদের লাইসেন্স দেওয়ার জন্য ট্রেনিংয়ের চিন্তাও এই প্রোগ্রামটার মধ্যে আছে। আমাদের আসলে ব্যাটারিতে ব্যবহৃত করছে আমরা বিদ্যুৎটা আসছে মূলত পাওয়ার প্ল্যান্ট থেকে, কারণ আমরা একটা চার্জিংয়ের কথা বলছি। আমি কমার্শিয়াল চার্জিং হোক, ডোমেস্টিক চার্জিং হোক, সেগুলো দিয়ে আমরা করছি। এই ভেহিকেলগুলোতে আমরা ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা রাখিনি। আপাতত নর্মাল যে ইলেকট্রিক লাইন সেখান থেকে এটা চার্জিং হবে, কারণ আমরা দেখেছি দেশের সর্বত্র যে ইলেকট্রিক লাইন অ্যাভেলেবেল সেটা থেকে যেন চার্জিং হয় এবং এই ধরনের চার্জিং স্টেশন অলরেডি চালু আছে, সেগুলোকে নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার ব্যাপারটা হচ্ছে। বিদ্যুৎ খরচটা হবেই, এমন যদি হতো যেটার উপরে সোলার প্যানেল লাগালেই তার বিদ্যুতেই গাড়িটা চলতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু এখনও সোলার প্যানেলের টেকনোলজিটার এনার্জি এফিসিয়েন্সি ওই পর্যায়ে আসেনি যে এই 1 স্কোয়ার কিলোমিটার জায়গার ভিতর থেকে যেটুকু সোলার এনার্জি আসবে তার দিয়ে আমরা গাড়িটা পুরোপুরি করতে পারব। তো সেই কারণে আমাদের আপাতত স্টিল চার্জিংয়ের উপরই নির্ভর হতে পারছে।